পড়ে গেছিলাম ট্রেন থেকে। কোথা থেকে পড়েছিস? লালগোলা থেকে। কিসে থেকে পড়েছিস? ট্রেন? আমি জানি না কি করে পড়ে গেছি। ট্রেনে ছিলি তো নাকি? হ্যাঁ। কোথায় বাড়ি? তকিপুর রাজনগর। কোথায় গেছিলে? লালগোলা। কি করতে গেছিলে লালগোলা? ঘুরতে। ট্রেন থেকে কেউ ধাক্কা মেরেছিল কি? আমি বুঝতে পারিনি। ভিড় ছিল ট্রেনে? হ্যাঁ। কতটা ভিড় ছিল? মেলা প্রচুর ভিড়। কি নাম তোর? আব্বাস। আব্বাস কি? মল্লিক। বাড়ি কোথায়? তকিপুর। ছিল যে ও ট্রেনে থেকে জানলা সাইডে ছিল, আমরা অন্য বগিতে ছিলাম। দিয়ে ও হ্যাঁ দরজার কাছে ছিল। দিয়ে তারপরে ও কখন পড়েছে আর বুঝতে পারিনি। ট্রেনে বিশাল ভিড় ছিল। তারপর মেলা লোকে হয়েছে করছি। তারপর আমরা জিজ্ঞেস করছি, বলছি একটা ছেলে পড়ে গেল। আমরা তারপরে আমার বন্ধুরাকে খুঁজছি, তারপর পেছিনি। তারপর আমরা বলছি হ্যাঁ ওই পড়েছে ছেলে। দিয়ে আব্বাস মল্লিক। আমরা তারপর জিয়াগঞ্জে থেকে নেমে এই দিক দিয়ে টুকটুকি ধরে এলাম। আমাদের রেজিনগর। লালবাগ, লালগোলা। তহিদ মল্লিক। সবাই দেখছে আমি যাচ্ছি, তো সবাই ওখানে দৌড়াদৌড়ি করছিল। সেই মুহূর্তে আমি যাচ্ছি, সে গিয়ে দেখছি ও পড়ে আছে। সবাই ধরাধরি করছে, দিয়ে আমরা গিয়ে টোটোতে তুলে নিয়ে এলাম। ট্রেন থেকে 11:40 ট্রেন সুবর্ণমুখী থেকে, যেটা ক্রস করে। আমরা টোটোতে করে তুলে নিয়ে এলাম। ওর বাড়ি তকিপুর বলছে, রেজিনগর তকিপুর বলছে। লালগোলা থেকে রেজিনগর দিক যাচ্ছিল। মুর্শিদ শেখ। হ্যাঁ ছেলে ভুলে গেলাম। আব্বাস মল্লিক ওর নাম। আমরা দেখতে পাই যেখানে আমাদের ছাত্ররা যেখানে থাকে সেখানে মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে। এমনই কয়েকজন ছাত্র আমাদের গোবরা এলাকার কালখালি এলাকায়, তারা দুজন বহরমপুর যাচ্ছিল এবং দুজন স্টেশনে দাঁড়িয়ে ছিল। আমি শুনলাম একটা বাচ্চা ছেলে যে পড়ে গেছে, ট্রেন থেকে পড়ে গেছিলো সুবর্ণমুখী স্টেশনে। সেখানে তারা তড়িঘড়ি করে স্থানীয়রা তারা উদ্ধার করে ধরে তুলে, এবং ওই ছেলেগুলো বহরমপুর যারা যাচ্ছিল তারা বন্ধ রেখে তারা এই ইয়েতে কানাপুকুর হসপিটালে এসছে এবং আপাতত ছেলেটা সুস্থ আছে, ট্রিটমেন্ট চলছে। দেখুন, ছেলেটার বাড়ি হচ্ছে রেজিনগর। আমরা কেউ চিনি না তারাকে। আমাদের যে ছেলেগুলো এই ধরনের একটা সাহসী মানসিকতা দেখিয়েছে, তারা তড়িঘড়ি করে ওরা এই কানাপুকুর হসপিটাল নিয়ে এসছে, এটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম আব্দুল হালিম।